হে বাংলাদেশের প্রিয় পরিচালকগণ, হে শাকিব খানের প্রিয় সিনেমার নামি দামি সিনেমার পরিচালকগণ, আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। নিজেরা মাথা থেকে একটা গল্প বের করেন, নতুনত্ব কিছু বের করেন। শুধু তাণ্ডব টু, তুফান টু, বরবাদ টু, প্রিন্স টু, এইভাবে শাকিব খানের মাথার উপরে কাঁঠাল ভাঙ্গি আর খায়েন না। শাকিব খানের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার গল্পটা, ফন্দিটা কিংবা এই জনরসটা বাদ দেন। নতুন কিছু ক্রিয়েটিভিটি দিয়ে শাকিব খানকে নিয়ে সিঙ্গেল সিনেমা বানান। শাকিব খান খালি টু বানাবে কেন? শাকিব খান তো নাম্বার ওয়ান পছন্দ করে, তাহলে নাম্বার ওয়ানটাই বানান, টু এর হিসাব পরে যান। হ্যালো এভরিওয়ান, ঘটনা ঘটছে অন্যরকম। শাকিব খান ভাই আমাদের মেগাস্টার, তাই তো? একটা শাকিব খানকে নিয়ে তুফান বানিয়েছিল রায়হান রাফি, তুফান ব্যাপকভাবে হিট করেছিল। একটা শাকিব খানকে নিয়ে বরবাদ বানিয়েছে মেহেদী হাসান হৃদয়, তার জীবনটাই পাল্টে গিয়েছে। একটা শাকিব খানকে নিয়ে প্রিন্স বানিয়েছিল আবু হায়াত মাহমুদ। আবু হায়াত মাহমুদ যথেষ্ট চেষ্টা করার পরেও কোনো একটা জায়গাতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। কারণটা তার না, দোষটা তার না। কিন্তু পাশাপাশি চারিদিকে তাকালে দেখা যাচ্ছে তুফানের পরে তুফান টু আসবে, লোডিং দিয়েছিল। তাণ্ডবের পরে তাণ্ডব টু আসবে এরকমটা শোনা গিয়েছিল, বরবাদের পরে বরবাদ টু আসবে এরকমটা শোনা গিয়েছিল। এবার প্রিন্স সিনেমার বেলাতে কি ঘটলো? একই ব্যাপার, দর্শক চাইছে প্রিন্স টু। পরিচালকরা কি চাচ্ছে? পরিচালকরা কি আদৌ শাকিব খানকে নিয়ে কোনো একটা সিনেমার পার্ট টু আনার পরিকল্পনা করতে পারবে? তাদের কি সম্ভব হবে? শাকিব খান আদৌ কি এই সকল যতগুলো সিনেমা গিয়েছে পেছনে কোনো একটা সিনেমার পার্ট টু সিনেমাটি করবে? কথা হচ্ছে এই জায়গাতে শাকিব খান কি চায়, বর্তমানে শাকিব খানের চিন্তাধারাটা কি, এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোথাও যাবেন না, কোথাও গেলে কিন্তু মিস করবেন। একটা কথা স্পষ্টভাবে ক্লিয়ার করি আজকে আপনাদেরকে, যারা যারা স্বপ্ন দেখছিলেন শাকিব খানের বিগত দিনে যে কয়টি সিনেমা চলে গিয়েছে ওই সকল সিনেমার পার্ট টু আসবে, সেই সকল পরিচালক আবারও ওই একই গল্প ঘষা মাজা করে পার্ট টু এ পরিবর্তন পরিণত করবে, আমাদেরকে একই রকম গল্প দেখাবে, এই স্বপ্নটা দেখেন না। এই স্বপ্নটা আর দেখাতে যায়েন না। একটা বরবাদ করার পরে বরবাদ থেকে রাক্ষস বানিয়ে ফেলেছেন। একই গল্প একই রকম শাকিব খানকে দেখিয়েছেন, ওখানে এন্ট্রি হিসেবে সিনেমার হাইপটা তুলেছেন। তো সে কারণে বলছি পার্ট টু এর গল্পটা আর আমাদেরকে শোনায়েন না। যদি পারেন সিঙ্গেল ভাবে পার্ট ওয়ান ওয়ানে সীমাবদ্ধ থাকেন, নতুনত্ব কিছু করে দেখান। এবার তুফান টু, তুফান টু এ কি দেখিয়েছিল? পরিচালক পরিচালক কিংবা প্রযোজক তাদের একটা এই যে কারিশমাটা, এই যে দর্শকদের আগ্রহ নেওয়া কিংবা অ্যাটেনশন নেওয়া, শাকিব খানকে নিয়ে একটি সিনেমা করা করতে যাচ্ছে, সেই সিনেমাটি শেষ করছে, কিন্তু সেই সিনেমার শেষে গিয়ে লাস্টে গিয়ে কিছু একটা দেখাচ্ছে যে দর্শকরা এই সিনেমার জন্য আবার অপেক্ষায় থাকবে আগামী 2-3 বছর, 4 বছর, 5 বছর, যে টু আসবে এই আশাতে। এরকমটা তুফানে দেখেছেন। কারণ শাকিব খান মরেছে নাকি তুফান মরেছে নাকি শান্ত মরেছে বুঝতে পারেননি, সেখানে টু লোডিং। তাণ্ডবে একই ব্যাপার, তাণ্ডবে কে কি করলো শ্রীলঙ্কায় গিয়ে শাকিব খান দেখিয়ে দিল, এরপরে আবার টু আসবে এরকম একটা ব্যাপার ছড়িয়ে গিয়েছে। বরবাদে গল্পটা সেখানে শেষ, বরবাদে টু আসার কোনো চান্স নাই, ঠিক আছে? এবার প্রিন্স, প্রিন্স সিনেমাটিতে সিনেমার গল্প শেষ হওয়ার পরে শাকিব খান একটা ম্যাশ লেভেলের তামিল স্টাইলে ফাইট দিয়েছে। দর্শকরা সকলেই চাচ্ছে যে এখান থেকে বুঝতে পেরেছে কিংবা দর্শকদের একটা আশঙ্কা যে এরপরে প্রিন্স টু আসবে। পরিচালক বলছে প্রিন্স টু চাচ্ছে দর্শক। তো শাকিব খান আদৌ কি এই সকল সিনেমার পার্ট টু করবে? আমার তো মনে হয় জীবনেও করবে না। এবং আমি শিওরলি বলছি শাকিব খান আপাতত এই সকল পার্ট টু কোনো কিছু করবে না। শাকিব খানকে নিয়ে নতুনভাবে ক্রিয়েটিভ গল্প লেখেন এবং মাথার মধ্যে থেকে কোনো একটা ঘেলু দিয়ে কোনো একটা নতুনত্ব বের করেন, যেটা পার্ট ওয়ানেই শাকিব খানকে আপনারা পাবেন। এছাড়া ওই সকল টু নিয়ে চিন্তা করেন না, শাকিব খান আপাতত পার্ট টু কোনো সিনেমা করবে না, ঠিক আছে? নতুন করে গল্প লেখেন, নতুন করে ইতিহাস লেখেন, শাকিব খান সেটাই করবে। 30টা গল্পের মধ্যে আপনার গল্পটা যদি পারফেক্ট হয় অবশ্যই শাকিব খান আপনারটাই করবে। এই সকল দর্শকদের চোখে ফাঁকি দেওয়া, ধুলো দিয়ে পার্ট টু এর নামে দর্শকদের অ্যাটেনশন নিয়ে থাকা, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। পরিচালক হয়েছেন, পরিচালকের মতো নিজে নিজে গল্প উৎপন্ন করেন, ঠিক আছে? শাকিব খান যেরকম নিজে নিজে গল্প উৎপাদন করে সেভাবে আপনারা গল্প উৎপাদন করে শাকিব খানকে কাজে লাগান, কাজে লাগবে। ওই পার্ট টু এর আশা দিয়ে দর্শকদেরকে আর ঘোরায়েন না, দর্শকদের কাছ থেকে আগ্রহ নিয়ে আর বসে থাকেন না, ঠিক আছে? কথা ক্লিয়ার?